31তম সাব ডিভিশনাল স্কুল স্পোর্টস রায়গঞ্জের উদয়পুর কেসি মাঠে অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন সোমবার বেলা 11টায় উদয়পুর কেসি মাঠে সাব ডিভিশনাল গেম ও স্পোর্টস অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন উদয়পুর বালিকা বিদ্যানিকেতন। এই স্পোর্টস চলবে 27 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত দুদিন। এদিন বিভিন্ন ব্লকের 5টি জোরে 230 জন ছাত্র এবং 225 জন ছাত্রী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় 64টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। এরপর প্রথম স্থানাধিকারী বিজয়ীরা জেলা স্তরে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের প্রত্যেকের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে আন্তঃবিদ্যালয় সম্পাদিকা নবনীতা সরকার কি জানালেন, শুনুন বিস্তারিত। নবনীতা সরকার, আমি 31তম মহকুমা স্তরীয় যে আন্তঃবিদ্যালয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমি ব্যবস্থাপক সম্পাদকের দায়িত্বে আছি। কি কর্মসূচি নিয়েছেন আজকে? আজকে আমাদের বিভিন্ন ব্লক থেকে 5টা জোন আছে, 5টা জোনের থেকে প্রায় 81টা স্কুল আমাদের পারফর্ম করছে। সেখানে 230 জন মতো মেয়ে এবং 225 জন মতো ছেলে অ্যাথলিট তারা পারফর্ম করছে এবং আজকে একটা টিম গেম রাখা আছে কাবাডি, সেখানে প্রায় 250 জনের মতো পারফর্ম করছে। কতগুলো ইভেন্ট হচ্ছে? 64টা ইভেন্ট আছে অ্যাথলিটের আর একটা টিম গেম। হ্যাঁ, মানে আবার সবাই মাঠ থেকে আসছে। আমরা চাইছি সকলকে মাঠে নিয়ে আসতে, কারণ মাঠই তো প্রাণ। জীবনের শুরুতে না হলে শেষ সময় হলেও আমাদের মাঠে আসতে হয়। হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, বিভিন্ন শারীরিক সুস্থতার জন্য আমরা মেনলি মাঠটাকে, সাথে ছাত্রছাত্রীদের তাদের মানসিক দৃঢ়তা, চারিত্রিক গঠন, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে বিদ্যালয় স্তর থেকেই কিন্তু খেলাধুলা প্রতিযোগিতা ব্যবস্থাপনা রয়েছে এবং সেটাকেই আমরা আরও তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে চাইছি। সেজন্য আমরা ছাত্রছাত্রীদের জন্য কিছু বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি। টিম গেমের চ্যাম্পিয়নশিপ ট্রফির সাথে সাথে আমরা কিছু জার্সি, ট্র্যাকশুট প্রোভাইড করছি এবং আমাদের সমস্ত অ্যাথলিটদের জন্য কিন্তু আমরা জার্সির ব্যবস্থা করতে পেরেছি আর কি, চেষ্টা করছি। ওরা একটু আনন্দিত হবে, তাদের জন্য মানে অনেক শুভকামনা রইল এই সমস্ত ছেলে মেয়েদের জন্য। তারা এই ক্ষেত্র থেকেই, মাঠ থেকে অনেক উচ্চ স্তরে এগিয়ে যাক, তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা। কয়দিন চলবে এই খেলা? আজকে শুরু হলো, আজকে এবং আগামীকাল 2 দিন ধরে চলবে। আগামীকাল আমাদের আরো 2টো টিম গেম হবে, ভলি এবং কাবাডি, সেটা এই মাঠেই হবে। আর আজকে যেটা টিম গেম খেলা আছে সেটা কাবাডিটা, সেটা ওই মাঠে হবে, মানে আমার উদয়পুর বালিকা বিদ্যানিকেতনের নিজস্ব প্রাঙ্গণে হবে। এখানকার যারা চ্যাম্পিয়ন তারা পরবর্তীতে কোন পর্যায়ে? তারা পরবর্তীতে জেলা পর্যায়ে পৌঁছবে। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। এই সাব ডিভিশনাল স্পোর্টসে এসেছি আর এখানে 2-1টি নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রত্যেক বছর নতুন বছর এলে আমরা কোনো না কোনো রেজুলেশন নিই, তো এই বছর আমিও একটা রেজুলেশন নিয়েছি যে স্পোর্টস অ্যাক্টিভিটিতে আমি বেশি পার্টিসিপেট করব আর আমার স্পোর্টস জগৎকে যাতে আমরা আরো বেশি লাইমলাইটে নিয়ে আসতে পারি। আজকে খেলাধুলা যাতে আরো বেশি সকলে উপভোগ করুক, সকলে যাতে উৎসাহপূর্বক পার্টিসিপেট করুক, তার জন্য যতখানি আমি সহযোগিতা করতে পারি আমার আপ্রাণ চেষ্টা থাকবে। যে কেননা আজকে মনে করি যে হিসাবে স্পোর্টস নিয়ে আগে যত উৎসাহ আমরা দেখতে পেয়েছি, আজকে জানি কোথাও না কোথাও সেই উৎসাহটা যাতে মনে হচ্ছে একটু হারিয়ে গিয়েছে। নিশ্চিত টেকনোলজি অনেক আপগ্রেড হয়েছে,
বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট তথা মোবাইলে নিজেদের স্পোর্টস অ্যাক্টিভিটিকেও এই প্রজন্মের বাচ্চারা সীমাবদ্ধ করে নিয়েছে। কিন্তু সেই ইলেকট্রনিক গ্যাজেট থেকে বেরিয়ে তোমাদের মাঠে আসতে হবে, যেন আসল খেলাধুলা মাঠে হয়, কোনো ইলেকট্রনিক গ্যাজেটে হয় না। আজকে এই উদয়পুর মাঠের কিংবা উদয়পুর বালিকা বিদ্যালয় নিকেতনের এক্সাম্পল সেট করেছে কল্পনা দাস। সে এই মাঠ থেকেই তার স্পোর্টস ক্যারিয়ার চালু করে। সে শুধু আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করেনি, ভারতবর্ষকে গর্বিত করেছে। তো আগামী দিনে এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি, কল্পনা দাসের সহযোগিতায় রায়গঞ্জে আমরা একটা ম্যারাথনের আয়োজন করতে চলেছি আগামী 23শে ফেব্রুয়ারি। রান ফর রায়গঞ্জ, তার উদ্দেশ্যে পুরো রায়গঞ্জবাসী সেই ম্যারাথনে যাতে পার্টিসিপেট করুক এই মঞ্চ থেকে আহ্বান করছি। আর বিশেষ করে আজকে যারা এই খেলাধুলায় অংশগ্রহণ করছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আজকে তোমরা যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করছো, কেউ হয়তো বিজেতা হবে, কেউ হয়তো একটু পিছিয়ে পড়বে, কিন্তু যে পিছিয়ে পড়বে নিশ্চিত সে এখান থেকে কিছু না কিছু শিখবে আর আগামী দিনে সে নিশ্চিত বিজেতা হবে। বললেন যে সত্যি কথা বলতে যে খেলাধুলার চল অনেকাংশেই কমে যাচ্ছে, কিন্তু তার পরবর্তীতেও এই যে স্কুল লেভেলের যে এই কম্পিটিশনগুলো হয় সেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখে ভালো লাগে এবং আমরা আশা রাখি যে এই অংশগ্রহণটা আরও বাড়বে দিনে দিনে, কারণ মাঠের সংখ্যা কমছে এবং ছেলেমেয়েরাও অনেকাংশেই মাঠমুখী হচ্ছে না, সেটা বর্তমান পরিস্থিতিতেই হোক না কেন বা যে কারণেই হোক। তো আমরা চেষ্টা করে যাই সবসময় যে ছেলেমেয়েরা মাঠে এসে খেলাধুলা করুক, কারণ যে কোনো ধরনের স্পোর্টস বা গেমস কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকে ডেভেলপ করতে সাহায্য করে। তো সেই কারণেই খেলাধুলা করা দরকার, শুধুমাত্র ইনডোর গেমস খেললেই যে হয় তাই নয়, আউটডোর গেমসটা ভীষণভাবেই দরকার। তো আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে যে আজকে যে আমাদের এই অ্যাথলিট যে মানে চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে আপনারা সকলে পার্টিসিপেট যারা করেছেন তারা এই পার্টিসিপেশনের মাধ্যমে কিছু শিখুন এবং জাজেদের যে সিদ্ধান্ত আছে সেটাকে অবশ্যই আপনারা সম্মান দেবেন। এবং আমরা এইটা আশা রাখছি যে ফলাফল যাই হোক না কেন, কেউ তো জিতবে, কেউ জিতবে না, কিন্তু কিছু না কিছু শিখবে। তো এই শেখাটা যেন থাকে নিরন্তর। আমি সকলকে অনেক অনেক আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সকল মানুষকে যারা আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে